ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। আজকে আমাদের সব আমদানিগুলি কিন্তু সমস্ত ক্যাপিটাল মেশিনারিজ। এখানে এটা মাথায় রাখতে হবে যে এই ক্যাপিটাল মেশিনারিজ আনার পরে যে সমস্ত শিল্প গড়ে উঠবে, সেখানে যখন প্রোডাকশনে যাবে, সেটা কিন্তু আমাদের দেশেই মানুষ লাভবান হবে। এটা তো অনেক সহজ, যে খরচ তো আমাদের করতেই হবে। আমাদের রিজার্ভ থাকে কেন? যে 3 মাস কোনো আপৎকালীন সময় 3 মাসের খাদ্যশস্য কেনার মতো বা আমদানি করার মতো যেন আমাদের অর্থটা আমাদের হাতে থাকে। তা আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে 3 মাস কেন, 6 মাস 9 মাসের খাবারও আমরা কিনে আনতে পারবো। কিন্তু আমাদেরকে আবার সেই পদক্ষেপ নিতে হবে যে খাদ্যশস্য যেন আমাদের কিনতে না হয়, আমরা যেন নিজেরা উৎপাদন করতে পারি, নিজেরা সাশ্রয়ী থাকি। তাহলে তো আমাদের এ ব্যাপারে খরচাই হবে না, এটা তো মাথায় রাখতে হবে। আপৎকালীন সময়ের জন্য একটা থাকতে হবে। আজকে আমরা সর্বক্ষেত্রে যে ব্যাপক হারে ভর্তুকি দিয়ে যাচ্ছি এবং আমরা একটা বাজেট দিতে পেরেছি, আজকে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের জিডিপি আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি, সেগুলি কেন কারো চোখে পড়ে না সেটা আমি জানি না।